আচ্ছা ভাবো তো, বিটিএস আইডলসদের মধ্যে কেউ যদি মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে আর তুমি হও সেই মামলার উকিল, তাহলে কেমন হবে? তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। এপিসোডের শুরুতে আমরা সেনাকে দেখতে পাই। খোলা চোখে স্বপ্ন দেখা তার সবচেয়ে প্রিয় অভ্যাস। তার জীবনে কোনো প্রেমিক নেই, কোনো পরিবার নেই, এমনকি ঘনিষ্ঠ কোনো বন্ধুও নেই। তাই সে পুরোপুরি নিজের কাজের মধ্যেই ডুবে থাকে। ঠিক আজই সে একটি গুরুত্বপূর্ণ মামলা জিতে নিয়েছে। মামলার আসামি ছিল একজন টেনিস প্লেয়ার, যার বিরুদ্ধে এক মেয়েকে যৌন হয়রানি ও খুনের অভিযোগ ছিল। কিন্তু সেনা তাকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে দেয়। এর ফলে পুরো দেশের মানুষ সেনার উপর রেগে চিৎকার আর প্রতিবাদ করে। তারা বলছে শুধু টাকার জন্য একজন অপরাধীকে মুক্ত করে দিয়েছে। কিন্তু সেনা বলে এটা তার কাজ আর সে নিজের কাজ মন দিয়ে করে। তার বস এতে খুব খুশি হয়, হাসতে হাসতে বলে সেনা দারুণ কাজ করেছে। অফিসের দুজন কর্মচারীও সেনাকে নিয়ে ফিসফিস করে কথা বলছিল আর তারা অবাক হচ্ছিল এই মামলাটি সে কিভাবে জিতে গেল। ঠিক তখনই সেনা সেখানে এসে যায় এবং বলে, তোমরা আমার সম্পর্কে কি কিছু বলছিলে? সবাই তখন তাকে অভিনন্দন জানাতে শুরু করে। তো এরপর সেনা আবার রোবটের মতো নতুন একটি মামলার কাজে লেগে যায়। কিন্তু বস সহ সবাই একটু উদযাপন করতে চাইছিল, তবে সেনার এতে কোনো আগ্রহই নেই। সে চুপচাপ গাড়িতে বসে নিজের প্রিয় গায়কের গান শুনতে শুনতে বাড়ি ফিরে যায়। বাইরে সে খুব সাহসী মেয়ের মতো থাকে, কিন্তু বাড়িতে ফিরলেই একদম সাধারণ গার্লি একটা মেয়ে হয়ে যায়। এবার আসা যাক তার প্রিয় আইডল ডোরার কথায়। সেনা ডোরার ভীষণ বড় ফ্যান। ডোরার পোস্ট দেখলেই সেনার মুখ থেকে লালা ঝরতে থাকে। তো এই সময় বাইরে চুনচি নামের একটা ছেলে আসে বিয়ার খাওয়ার জন্য। তারা বিয়ার খাচ্ছিল ঠিকই, কিন্তু সেনার মন পুরোপুরি ডোরার পোস্টে আটকে ছিল। তো চুনজে আসলে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, যার মাধ্যমেই মূলত সেনা মামলাটা জিতেছিল। তো ডোরার ছবি দেখে সেনা লজ্জায় লাল হয়ে যায়। চুনজে বলে সেও তো আমাদের মতোই সাধারণ মানুষ। সেনা বলে মুখ বন্ধ করো, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? এটাই আমার প্রথম ভালোবাসা। চুনজে মজা করে বলে, আমি কি ডোরার মতো দেখতে না? সেনা বলে ভাগ এখান থেকে। তো পরের দৃশ্যে আমরা আমাদের আইডল ডোরাকে দেখি কনসার্টে। সেখানে এক ফ্যান তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডোরা কোনোভাবে নিজেকে সামলে নেয়, কিন্তু ভেতরে ঢুকেই সে ম্যানেজারের উপর চিৎকার শুরু করে আর সিকিউরিটি বাড়ানোর নির্দেশ দেয়। বাইরে সে দেবদূত, কিন্তু ভেতরে একদম রাগী একটা মানুষ। সেদিন সোলো পারফরমেন্স দেখে সে আরো বিরক্ত হয়ে যায়। কস্টিউম দেখে তো রেগে চলেই যেতে চায়, তবে ম্যানেজার তাকে হাঁটু গেড়ে অনুরোধ করে। অনেক কষ্টে সে স্টেজে ওঠে এবং পারফর্ম করে। অন্যদিকে সেনা অফিসে কাজ করার সময় বারবার ঘড়ি দেখছিল। হঠাৎ তাড়াহুড়া করে বেরিয়ে গিয়ে একজনের সঙ্গে সে ধাক্কা খায়, যার নাম বিনোদ। সেনা ওয়াশরুমে ঢুকে পড়ে আর বাইরে বিনোদ দাঁড়িয়ে অপেক্ষা করে ক্ষমা চাইবে বলে। কিন্তু সেনা কাপড় বদলে চুঞ্জের সাথে বাইকে বেরিয়ে চলে যায়। এইদিকে ডোরা অটোগ্রাফ সেশনে আসে। সে ভক্তদের খুব বিরক্তিকর মনে করে। অটোগ্রাফ নিতে একের পর এক মেয়ে আসে। এক মেয়ের নাম জানতে চাইলে সে রেগে গিয়ে বলে, আমরা এতবার দেখা করেছি তবুও তোমার নাম মনে নেই। ডোরা তখন ক্ষমা চায়, তবে মেয়েটি এবার নাছোড়বান্দা। সে তার নম্বর চায় এবং আক্রমণাত্মক আচরণ করে। তাই নিরাপত্তা রক্ষীরা কোনোভাবে তাকে বের করে দেয়। ভিড়ের মধ্যে হাইজু নামের এক সুন্দরী মেয়ে ডোরাকে দেখছিল। ডোরা সেটা নোটিশ করে ওয়াশরুমে গিয়ে প্যানিক অ্যাটাকের ওষুধ খায়। ওইদিকে সেনা সেখানে এসে তার টিকিট ফেলে দেয়। তখন আবার হাইজু সেটা তুলে দেয়, কিন্তু অটোগ্রাফ সেশন তখন শেষ হয়ে যায়, যেটা সেনার জন্য খুবই দুঃখের। অন্যদিকে ডোরা বাড়ি ফিরে হাইজুর সঙ্গে তোলা পুরনো ছবি দেখে, আর এতে বোঝা যায় তারা আগে ডেট করতো, এখন ব্রেকআপ হয়েছে। তো রাতে আবার কিছু ভক্ত চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ে, যাদের সে চিৎকার করে বের করে দেয়। পরদিন সকালে বস তাকে পানি ছিটিয়ে জাগায় এবং একটি ভিডিও দেখায়, যেখানে ডোরা ভক্তদের উপর চিৎকার করছে। ভিডিও ভাইরাল হলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তাই বস টাকা দিয়ে ভিডিওটা চেপে দেয়। তবুও তার গান নাম্বার 1 থেকে টপ 10-এ নেমে যায়। ডোরা বলে এরা ভক্ত না, এরা হচ্ছে স্টকার। বস বলে যাই হোক, তুমি তারকা, এমন আচরণ করা যাবে না। অন্যদিকে সেনা ইন্টারনেট ক্যাফেতে টিকিট কাটতে চায়, কিন্তু সব টিকিট মুহূর্তেই শেষ হয়ে যায়। তাই সে ব্ল্যাক টিকিট কিনতে যায় চুঞ্জের সঙ্গে। তারা বিক্রেতাকে ভয় দেখিয়ে বিনা পয়সায় টিকিট নেওয়ার চেষ্টা করে। ওইদিকে তো ডোরা পার্কিংয়ে গেলে ভক্তরা তাকে ঘিরে ধরে, তাই সে লুকিয়ে পড়ে। সেখানে আবার সেনা এসে তাকে বিক্রেতা ভেবে ধরে ফেলে। মুখ ঘুরতেই দেখে এ তো ডোরা। ভক্তরা এলে ডোরা তার মুখ চেপে ধরে, আর ভক্তরা চলে গেলে সেও চলে যায়। আর আমাদের সেনা তো খুশিতে পাগল হয়ে যায়। এরপর ডোরার গ্রুপ মেম্বারদের দেখা যায়, যাদের মধ্যে খুবই ঝগড়া হয়, আর এতে ইয়নবিন নামে একজন আহতও হয়। পরে শিং নামের আরেকজন আসে, যে ডোরাকে ভালোভাবেই বোঝে। সে জানে ডোরার কষ্ট,
তো রাতে সিং ডোরার ঘরেই ঘুমাতে যায়। সকালে ডোরা উঠে দেখে সিং মৃত আর তার পেটে ছুরি মারা। তো খবর ছড়িয়ে পড়লে ডোরাকে গ্রেফতার করা হয়। সেনা থানায় এসে তাকে দেখে। আর এখানেই আমাদের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। এটা একটা রোমান্টিক ড্রামা হলেও রহস্য ও থ্রিলারে ভরা ড্রামা। তাই তোমরা চাইলে এর পরবর্তী পার্টগুলো আমি একসাথে এক্সপ্লেন করব, তাই তাড়াতাড়ি কমেন্টে জানাও।